হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা এই রিসেন্ট এসএসসি এমটি 2024-এর প্রিভিয়াস ইয়ারে সকল শিফটের কোশ্চেন আলোচনা শেষ করেছি। তো সেই প্রিভিয়াস ইয়ার আলোচনার মাঝে মাঝে আমরা কিন্তু তোমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলোও দিয়েছিলাম। তো সেইভাবে আমরা এখনও টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। আগের আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি, তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে। আজকে আমরা সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সেই আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এমটিএসের জন্য জেনারেল অ্যাওয়ারনেসের উপর ফ্রি মক টেস্ট দিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। আমাদের ইতিমধ্যে 4খানা মক টেস্ট নেওয়া হয়েছে, যার লিঙ্ক রয়েছে, তোমরাও দিতে পারবে। তোমরা যে কোনো সময় গিয়ে ওই মক টেস্টগুলো দিতে পারবে। 25খানা করে কোশ্চেন রয়েছে প্রত্যেকটা মক টেস্টে। সঠিক উত্তরের জন্য 3 নম্বর এবং ভুল উত্তর হলে তখন কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এইভাবে মক টেস্টগুলো তোমরা দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তো সেটার লিঙ্ক পাবে কোথায়? আমাদের টেলিগ্রামে রয়েছে লিঙ্কে যেভাবে আমরা বলেছি, যেভাবে স্টেপ বলেছি, সেইভাবে ফলো করলে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। তো টেলিগ্রামে চলে যাও, জয়েন করে মক টেস্টগুলো অবশ্যই দাও। 4খানা কিন্তু মক টেস্ট দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, বুঝে গেল? তো চলো এখন দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির, এটা ভারতের কোন রাজ্যে রয়েছে? তো এটা রয়েছে আমাদের ভারতের তেলেঙ্গানা রাজ্যে রয়েছে এই কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির, যা রামাপ্পা মন্দির নামেও পরিচিত। তেলেঙ্গানার মুলুগু জেলায় পালামপেট গ্রামে অবস্থিত। এই মন্দিরটি 1300 শতকের কাকাতিয়া রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল বলে এটা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির নামকরণ করা হয়েছে। এই মন্দিরটি ভগবান শিব রয়েছে, শিবের উদ্দেশ্যে, এখানে রুদ্রেশ্বর দেখতেই পাচ্ছ, এখান থেকেও মনে রাখা যায়, ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এর জটিল খোদাই এবং ব্যতিক্রমী স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। 2021 সালে মন্দিরটিকে কিন্তু 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা এই স্বীকৃতি প্রাপ্ত তেলেঙ্গানার প্রথম ঐতিহ্যবাহী স্থান। এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু এই মন্দিরটিকে 2021 সাল। 2 নম্বর কোশ্চেন দেখো এবার, নিচের কোন স্থাপত্য চারবাগ শৈলীতে নির্মিত হয়েছিল? সেটা হচ্ছে তাজমহল তৈরি হয়েছিল। পারস্য সংস্কৃতি প্রভাবে মুঘল আমলে ভারতে চারবাগ শৈলীর প্রচলন হয়। চারবাগ শৈলী হলো পারস্য অনুপ্রাণিত একটি বাগান বিন্যাস, যা 4টি প্রতিসম চতুর্ভুজে বিভক্ত, যা স্বর্গের ইসলামিক ধারণার প্রতিনিধিত্ব করে। তাজমহলের বিন্যাস একটি সম্পূর্ণ প্রতিসম নকশায় গঠিত, যার কেন্দ্রে রয়েছে সমাধিসৌধ এবং চারপাশে বাগান, জলের চ্যানেল এবং পথ রয়েছে। বোঝা গেল? তো আর কি না হচ্ছে বিজাপুরে, যে এই অপশানে দেখতে পাচ্ছ আরও রয়েছে না, বিজাপুরের গম্বুজ, কুয়াতুল ইসলাম মসজিদ, কুতুব মিনার, এগুলো সম্পর্কে একটু দেখে নিই। বিজাপুরের গম্বুজ, যেটা হচ্ছে কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গোল গম্বুজ, যেটা দাক্ষিণাত্য স্থাপত্যের জন্য পরিচিত, আর কুয়াতুল ইসলাম মসজিদ, যেটা দিল্লিতে অবস্থিত। কুয়াতুল ইসলাম মসজিদ ভারতের ইসলামিক স্থাপত্যের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি ইসলামিক স্থাপত্য। এটি কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত এবং কুতুব কমপ্লেক্সের একটা অংশ। কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত হচ্ছে এই কুয়াতুল ইসলাম মসজিদ। আর হচ্ছে কুতুব মিনার, এটা কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত হয়েছিল এবং তার উত্তরসূরি ইলতুৎমিশ দ্বারা সম্পন্ন হয়েছিল। তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন, শুরু করেছিলেন? না, হচ্ছে কে? কুতুবউদ্দিন আইবক। এবার যদি কোশ্চেন আসে যে
কুতুব মিনারটা নির্মাণ কাজ শেষ করেছে নাকি, যেটা আগেও তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছো এই ধরনের কোশ্চেন এসছে, তো তখন হয়ে যাবে কি ইলতুৎমিশ। আর কাঠামোটি, এই যে কুতুব মিনারের কাঠামোটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ। বোঝা গেল? তো এইগুলো কিন্তু ভালোভাবে তোমাদের কিন্তু এখন পুরো কোশ্চেনটাকে আমরা যে পিডিএফগুলো দিয়েছি সেখানে যে এক্সট্রা ডিটেলসগুলো দিয়েছি, এইভাবে এক্সট্রা নোটসও কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন এই মুহূর্তে পড়া উচিত। এডুকেটি যে কোশ্চেনগুলো হচ্ছে আমরা দেখছি, সেখানে কিন্তু যে দেখলাম যে কোশ্চেনটা পড়বে তার সমস্ত নোটস এক্সট্রা ডিটেলস দিয়ে পড়তে হবে, কিন্তু পুরো কনসেপ্ট না থাকলে কিন্তু অ্যান্সারগুলো পরবর্তীতে করা কিন্তু মুশকিল হয়ে যাবে। এইভাবে এক্সট্রা নোটসের মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, 2025 সালের মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? 2025 সালের মে মাসে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হয়। তারপরে দেখো ৭৮তম কান চলচ্চিত্র উৎসব 2025 সালে মে মাসে ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ফরাসি সংস্কৃতি মন্ত্রক, এই অনুষ্ঠানটি ফরাসি সংস্কৃতি মন্ত্রক এবং একটি নিবেদিত পরিচালনা পর্ষদ দ্বারা কিন্তু আয়োজিত হয়। কান চলচ্চিত্র উৎসবের প্রদত্ত প্রধান পুরস্কার হলো কি পাল্ম ডিয়ার অর্থাৎ গোল্ডেন পাম, যা প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রকে সম্মান জানায়। এটাও কিন্তু মনে রাখো। এরপরে 4 নম্বর কোশ্চেন, বাঘ গুহা বা বাঘ কেভস, যেগুলি বৌদ্ধ চিত্রকলার জন্য বিখ্যাত, কোন রাজ্যে অবস্থিত? বাঘ গুহা এটা কোথায় রয়েছে? না, এটা রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। বাঘ গুহাগুলি ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায় অবস্থিত 9টি পাথরের খোদাই করা স্মৃতিস্তম্ভের একটি জটিল স্থান। ধর জেলায় 9টি পাথর দ্বারা খোদাই করা স্মৃতিস্তম্ভের একটি জটিল স্থান। এগুলি নর্মদা নদীর একটি উপনদী বাঘ নদীর তীরে অবস্থিত। গুহাগুলি তাদের সুন্দর দেওয়ালচিত্র এবং ফ্রেস্কোর জন্য বিখ্যাত, যা ভারতীয় ধ্রুপদী শিল্পের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া কিছু আরও গুরুত্বপূর্ণ গুহা যেগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে অবশ্যই প্রত্যেক এক্সামের জন্য, তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, সেটা হচ্ছে মহারাষ্ট্রে দেখো অজন্তা গুহা, ভাজা, এলিফ্যান্টা, ইলোরা আর হচ্ছে কানহেরি, এগুলো মহারাষ্ট্রের। কর্ণাটকের বাদামি গুহা, বিহারের বারবার গুহা, ওড়িশার উদয়গিরি গুহা, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা আর তামিলনাড়ুর বরাহ গুহা। এই গুহাগুলোর নাম কিন্তু মনে রাখো, প্রত্যেকটা রাজ্যে কোন গুহাগুলো রয়েছে। তারপরে দেখো ধোলাবিরা কোন বিষয়ে বিখ্যাত? ধোলাবিরা এটা কিসের জন্য বিখ্যাত? না, এটা হচ্ছে জল সংরক্ষণের জন্য বিখ্যাত, জল সংরক্ষণ জন্য বিখ্যাত। ধোলাবিরা ভারতের গুজরাট রাজ্য, এটাও মনে রাখো কোথায় রয়েছে? গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত একটি প্রাচীন হরপ্পা সভ্যতার নগরী। এটি কয়েকটি বিশেষভাবে বিভক্ত, যেমন হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান নগরী, নগর পরিকল্পনা ও স্থাপত্য, জল সংরক্ষণ ব্যবস্থা যেটা বললাম এক্ষুনি, লিপি ও লিপিচিহ্ন আর হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই কিছু বিশেষভাবে বিখ্যাত রয়েছে এই ধোলাবিরা। এছাড়া ধোলাবিরা প্রথম আবিষ্কার করেন কে? না হচ্ছে জগপতি যোশী, জেপি যোশী, যিনি তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআই এর প্রত্নতত্ত্ববিদ ছিলেন। 1967 থেকে 68 সালে তিনি প্রথম এখানে হরপ্পা সভ্যতার নিদর্শন চিহ্নিত করেন। তারপরে তার খনন কাজটা কবে শুরু হয়? না, প্রকৃত খনন শুরু হয় 1990 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালনায় আর এস বিস্টের নেতৃত্বে। ঠিক আছে, এটার খনন কাজ শুরু হয়, প্রায় 20 বছর ধরে ধাপে ধাপে কিন্তু খনন চলতে থাকে। 1990 থেকে 2005 পর্যন্ত কিন্তু এর খনন কার্যটা চলেছিল। এরপরে দেখো 6 নম্বর, তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করনি, বলো ক্লাসটাকে ভালো লাগছে না? এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে কি ক্লাসটা তোমাদের কি এতটাই বোরিং লাগছে? আমি তো মনে করি নিশ্চয়ই না, কারণ এখন যে কম্পিটিশানের যুগ, সেখানে কিন্তু এই এক্সট্রা ডিটেলস দিয়ে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। আর তোমরা যদি স্টেনোর পিডিএফ নিয়ে থাকো, তাহলে দেখতে পাবে যে এডুকেটিভ প্যাটার্নের কীভাবে কোশ্চেনগুলো হচ্ছে, যেখানে কিন্তু পুরো কনসেপ্ট তোমাদেরকে জেনে রাখতে হবে, পুরো কনসেপ্ট। প্রিভিয়াস ইয়ার মানে আসছে না, এই কথাটা কিন্তু খুবই ভুল কথা। যারা বলছে তারা কিন্তু খুবই ভুল কথা বলছে যে প্রিভিয়াস ইয়ারের কমন আসছে না। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না হলে তো কোশ্চেন আসবে কোত্থেকে? ঠিক আছে, কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসছে,
কিন্তু কোশ্চেনগুলোর ধরনটা একটু পাল্টে দিয়েছে। তোমরা সেগুলো স্টেনোর কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আমরা যে এখানে যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি, এখানে কি প্রিভিয়াস মানে কোশ্চেনগুলো কি আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সঙ্গে মিল নেই কিছু কোশ্চেন? বলো, আছে কি না? তো এগুলোও কিন্তু আমরা কিছু কিছু কোশ্চেন আমরা স্টেনো থেকেও নিয়েছি। তো কোশ্চেন তোমরা কমন প্রিভিয়াস থেকে অবশ্যই পাবে, কিন্তু সেখানে তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু তোমাদেরকে কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার রাখতে হবে। এই হচ্ছে কথা। ঠিক আছে, যদি এই ধরনের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তারই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা রেগুলার, অর্থাৎ সোম থেকে শনি সন্ধ্যে 6:30 অর্থাৎ 6:30 পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। এছাড়া আমাদের গ্রুপ সিডি ক্লাসও চলছে, যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের, ওটারও ক্লাস চলছে। তো আর টেলিগ্রামে নিশ্চয়ই তোমরা জয়েন করে যাবে, একদম ফ্রি মক টেস্টের লিঙ্ক, বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু পাবে এখানে। এবার চলো দেখে নিই 6 নম্বর কোশ্চেন। কুতুব মিনার কোন স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে? তা কুতুব মিনার সম্পর্কে একটু আগে আলোচনা করলাম। কুতুবুদ্দিন আইবক দ্বারা নির্মিত শুরু হয়েছিল, ইলতুৎমিশ শেষ করেছিল। তো এটা কোন স্থাপত্য রীতিতে? তো অনেকে অপশান দেখে এখানে কিন্তু স্থাপত্য রীতি খুঁজে পাবে না, একটু আগে যেটা আলোচনা করে এলাম, কিন্তু সেটা নেই। কী রয়েছে এখানে না, হচ্ছে যে মামুলুক স্টাইল। ঠিক আছে, কোন রীতিতে নির্মিত হয়েছে? মামুলুক স্টাইলে। কেন এই কথাটা বলা হয় দেখে নাও। কুতুব মিনার ইন্দো ইসলামিক স্থাপত্য রীতি, যেটা বলে ইসলাম একটু আগে, স্থাপত্য রীতিতে নির্মিত। এর স্থাপত্য রীতি হলো আফগান স্থাপত্য রীতি বা তুর্কি আফগান স্টাইল, যাকে দিল্লি সুলতানি প্রারম্ভিক স্থাপত্য রীতিও বলা হয়। তাহলে দেখো কত কিছু, প্রত্যেকটা মনে রাখতে হবে। অপশানে কী থাকবে সেটা হচ্ছে যে কোশ্চেন করবে সেই জানে। কুতুব মিনার নির্মাণ শুরু করেন কুতুবুদ্দিন আইবক, মামলুক বংশের প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবক, মামলুক বংশের প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবক, এবং পরে সমাপ্ত করেন ইলতুৎমিশ। তাই এর স্থাপত্য শৈলীতে বলা হয় মামলুক স্টাইল অফ আর্কিটেকচার, যা দিল্লি সুলতানির প্রারম্ভিক স্থাপত্য রীতি। বোঝা গেল কেন বলা হয় মামলুক স্টাইল? তো এই জিনিসগুলো কিন্তু তোমরা সব জায়গায় পাবে না এইরকম তথ্য, আমাদের ক্লাসেই এইরকম তথ্য তোমরা কিন্তু পাবে। তার জন্য বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ক্লাস তোমাদের এক্সাম আগে পর্যন্ত এই ধরনের ক্লাস কিন্তু চলবেই। ঠিক আছে, 7 নম্বর দেখো, 24শে জানুয়ারি 2025 ভারতের কন্যা শিশুদের অধিকার প্রচারে কোন দিন পালন করা হয়? বলো, 24শে জানুয়ারি দিনটা কি? জাতীয় কন্যা শিশু দিবস, জাতীয় কন্যা শিশু দিবস 24শে জানুয়ারি। ভারতের প্রতি বছর 24শে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। এটি 2008 সালে ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা শুরু হয়েছিল। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা। এর লক্ষ্য কী না, লিঙ্গ সমতা, সুস্থ শিশু লিঙ্গ অনুপাত, কন্যা সন্তানের অধিকার, মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস যদি বলে, এটা প্রতি বছর 11ই অক্টোবর পালিত হয়। জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতি বছর 11ই অক্টোবর পালিত হয়। এরপর চলে যাও 8 নম্বর কোশ্চেন। আগ্রা দুর্গের জাহাঙ্গীর মহল তৈরিতে প্রধানত কোন উপাদান ব্যবহার হয়েছে? আগ্রা দুর্গের জাহাঙ্গীর মহল তৈরিতে কোন উপাদানের ব্যবহার করা হয়েছে? না হচ্ছে লাল বালি পাথর, লাল বালি পাথরের ব্যবহার করা হয়েছে। এই আগ্রা দুর্গের জাহাঙ্গীর মহল মূলত লাল বেলে পাথর দিয়ে নির্মিত। জাহাঙ্গীর মহল প্রধান উপাদান কী কী না, লাল বেলে পাথর দেওয়া রয়েছে, তবে কিছু অংশে সাদা মার্বেল খোদাই ও অলঙ্করণ করা হয়েছে। শৈলীটা কি না, ইসলামী স্থাপত্যের সাথে হিন্দু রাজপুত স্থাপত্যের মিশ্রণ। গম্বুজ, খিলান, চৌকো, উঠোনের হিন্দু স্থাপত্যের প্রভাব। ঠিক আছে, আর ব্যবহার, সম্রাট আকবর এটি তার পুত্র জাহাঙ্গীর এবং তার স্ত্রীদের জন্য রাজকীয় প্রাসাদ হিসেবে তৈরি করেছিলেন। এরপরে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা কিছু কোশ্চেন শুনে নাও। তোমরা যারা আমাদের এমটিএসের নোটসগুলো নাওনি বা পারচেজ করোনি, তো যদি নিতে চাও, তোমাদের জন্য আমরা বানিয়েছি এমটিএসের নোটস
যেখানে তোমরা সমস্ত প্রকারের নোটস পাবে। ঠিক আছে, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং 4টা টপিকের উপর তোমরা নোটস পাবে। সবচেয়ে বেশি পাবে যেটা হচ্ছে জিকে। জিকের উপর যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তোমাদেরকে আমরা প্রথমে 4খানা পিডিএফ, যেটা টেলিগ্রামে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে। সেই 4খানা কি না 250 ফুল প্র্যাকটিস সেট, 6250 এমসিকিউ, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে। আর কি আর পাবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024, স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর, এবং ইংলিশ 2000 এমসিকিউ প্লাস গ্রামার। এই 4টা পিডিএফ যেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। যখন খুশি তোমরা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে জয়েন থাকবে, যখন খুশি তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। মোবাইলের থেকে তোমাদের যদি ডিলিটও হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ওখানে এসে ডাউনলোড করে নিতে পারবে। এইটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, তো যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও, আর বাকি যে পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের আরেকটা গ্রুপে দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপেই দেওয়া হবে। সেখানে তোমরা ওই গ্রুপের মধ্যেই তোমাদেরকে পড়তে হবে। আর এই সমস্ত কিছু নোটস পেয়ে যাবে মাত্র 199 টাকায়। 199 টাকায়। যদি নাও নিতে চাও তাহলে আমাদের পেমেন্ট করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটাতে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই তোমাদেরকে ওই গ্রুপগুলোতে অ্যাড করে দেওয়া হবে। তো চলো এবার দেখি 9 নম্বর কোশ্চেন। যদি তোমরা নিতে চাও কিন্তু মেসেজ করো, দেরি করো না। ঠিক আছে, এক্সাম কিন্তু খুব সামনেই, দেরি করো না। এখন দেখো 9 নম্বর কোশ্চেন, 2024 সালের নভেম্বরে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী কী নামে পালন করা হয়? 2024 সালের নভেম্বরে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী কী নামে পালন করা হয়? না হচ্ছে জনজাতি গৌরব দিবস, জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়। জনজাতি গৌরব দিবস হিসেবে 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন সরকারিভাবে পালন করা হয়। এই সিদ্ধান্তটি 2021 সালের 10ই নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হয়। 2024 সালেও এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয়েছিল, যা বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী অংশ হিসেবে নির্দেশিত ছিল। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, কোন প্রত্নতাত্ত্বিক স্থান তার সুসজ্জিত ডকইয়ার্ডের জন্য বিখ্যাত? সুসজ্জিত ডকইয়ার্ড জন্য বিখ্যাত, সেটা হচ্ছে লোথাল। লোথাল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র, যা বর্তমান গুজরাটে অবস্থিত। এখানে আবিষ্কৃত হয়েছিল একটি সুসজ্জিত ডকইয়ার্ড, যা প্রাচীন বিশ্বের অন্যতম প্রাচীন নৌবন্দর হিসেবে পরিচিত। ডকইয়ার্ড ইট দিয়ে বাঁধানো ছিল, সমুদ্রগামী বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো। এর মাধ্যমে সিন্ধু সভ্যতার সমুদ্রপথের বাণিজ্যের প্রমাণ মেলে। ঠিক আছে, তো এই ছিল মোট আজকে 10খানা কোশ্চেন আলোচনা করলাম সম্পূর্ণ বিস্তারিতভাবে। প্রত্যেকটা কোশ্চেন রিলেটেড যে সকল তথ্যগুলো আরও জানা দরকার তোমাদের, সেগুলোও তোমাদেরকে জানালাম। ঠিক আছে, তো এই সকল ক্লাসের পিডিএফ বা প্রিভিয়াস ইয়ারের 2019 থেকে 24, 2019 থেকে 24-এর প্রিভিয়াস ইয়ার এই সকল পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে একটু দেখতে সমস্যা হয়তো হবে, তাও আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 6294528484। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। তোমরা যে কোনো পিডিএফ, আমাদের এখন বর্তমানে স্টেনো 2025 যেটা এডুকেটিভ প্যাটার্নের, সেটার তোমরা জিকে এবং ইংলিশ দুটো পিডিএফই অ্যাভেলেবল রয়েছে। দুটোই কিন্তু টপিক ওয়াইজ আকারে এক্সট্রা ডিটেলস দিয়ে পিডিএফগুলো বানানো হয়েছে। যদি তোমরা ডেমো দেখতে চাও ডেমো দেখো, ডেমো দেখে পছন্দ হলে তবেই নেবে। ঠিক আছে, সংশয় করে দরকার নেই, ডেমোটা আগে চেক করে তারপরে নেবে। আর এমটিএসের পুরো 2019 থেকে 24 এই যে পিডিএফটা আছে, এখানে 2019 থেকে 24-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে। ইংলিশও এখানে ইংলিশের প্রিভিয়াস ইয়ার প্লাস এক্সট্রা গ্রামার নোটস রয়েছে এখানে। স্ট্র্যাটেজিকে 14খানা টপিক, খুবই ভেরি ইম্পর্ট্যান্ট টপিক রাখা হয়েছে, যেগুলো এক্সামে বারবার আসে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তো আমরা এখানে পিডিএফটা তোমরা দেবো, যেটা ডাউনলোড করতে পারবে। এছাড়া আরও আমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আমাদের গ্রুপে
প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো সেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2024, ম্যাথ, রিজনিং এগুলো নোটসও দিয়ে দিয়েছি। আর টপিক ওয়াইজ যে ক্লাসগুলো হচ্ছে এগুলোরও আমরা নোটস তোমাদের ওই টেলিগ্রামেই দিচ্ছি। পরবর্তীতে আরও যে ক্লাসগুলো করানো হবে সেগুলোর পিডিএফ কিন্তু দেওয়া হবে। তো দেরি করো না, যদি নিতে চাও, এক্সাম সামনে চলে আসতে পিডিএফগুলো তোমরা পারচেজ করে নাও।